আজ নিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদের জন্য ইলিশ মাছের এক দারুণ রেসিপি, ইলিশ বেগুন। এটা পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা কিভাবে বানালাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমি পুরবী, আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা। তো বন্ধুরা, আজকের আমি নিয়ে চলে এসেছি বেগুন আর ইলিশ মাছের এক রেসিপি, বেগুন ইলিশ। তো তোমরা দেখতে থাকো এটা আমি কিভাবে বানাচ্ছি। তার জন্য আমি নিয়েছি এখানে দুটো খুব বড় সাইজের ইলিশ নয়, তবু মানে মাঝারি ধরনের। তো ওটাকে আমি 4 পিস নিয়ে, এই 4 পিস নিয়ে আমি ইলিশ বেগুন করব, আর 2 পিস আমি তেল মানে ভাজা খাওয়ার জন্য তেল রাখবো। তো দেখো, প্রথমে আমি নুন, এবারে হলুদ দিয়ে দেব, দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে নেব। সুন্দর করে মাছগুলো আমি মাখিয়ে নেব। তো ইলিশ মাছটাকে আমি নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে সরিয়ে রেখে দেব, দিয়ে আমি বেগুনগুলোকে ঠিক একইভাবে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি তেল দিয়ে দেব। যেহেতু আমি মাছটা কিছুটা মাছ ভাজবো, একসঙ্গে দিয়ে দেব, ওই জন্য বেশি করে আমি তেলটা উঠিয়ে নেব, ওই জন্য তেল দিয়ে দিলাম বেশি করে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে তেলটাকে আমি চারিদিকে বুলিয়ে নেব। এবারে মাছগুলোকে আমি একে একে দিয়ে দেব। এই 4 পিস মাছ আমি বেগুন দিয়ে করব। মাছটাকে আমি বেশিক্ষণ ভাজবো না, মাছটাকে এপিট ওপিট করে আমি তুলে নেব। এবারে আমি মাছগুলোকে তুলে নেব। এবারে মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। ওই তেলে আমি বেগুনগুলোকে ভেজে নেব। সবগুলো বেগুন আমি একসঙ্গেই দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। তো বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। বেগুনটা ভেজে তুলে নিয়েছি। এবারে আমি ওই তেলে হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবে। এবারে আমি ওই তেলে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। দিয়ে আমি মশলাটাকে একদম লো হিটে আমি মশলাটাকে ভালো করে রান্না করে নেব। এবারে আমি ভেজে রাখা যে মাছটা ছিল সেটাও আমি ওর মধ্যে দিয়ে দেব।
দিয়ে আমি আবার মশলার সঙ্গে এপিট ওপিট করে মাছটাকে উল্টে পাল্টে নেব। আর এই সময় মাছটাকে খুব যত্ন সহকারে করতে হবে, কেননা মাছটা নরম ভেঙে যেতে পারে। আচ্ছা, এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো মশলাটার সঙ্গে মাছটা আমি ভালো করে কষে নিয়েছি, এবারে আমি জল দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম পরিমাণ ঝোল খাবে, মাখা মাখা খাবে, সেইভাবে জলটা দেবে। আমি যে পরিমাণ ঝোল খাবো সেই জন্য আমি সেই পরিমাণ জলটা দিলাম। আর এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবে। তো ঝোলটা ফুটে গেছে, 2 মিনিট ধরে আমি ঝোলটা ফুটিয়েছি। এবারে আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে বেগুনগুলোকে আমি হালকা হাতে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, দিয়ে আরও 4 মিনিট আমি এটাকে রান্না করে নেব। তো যে যেখান থেকে আমার এই রেসিপির ভিডিওটা দেখছো বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। আর আমার এই রেসিপির ভিডিও যদি তোমাদের কোনো অংশ মন ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে আমার পাশে থেকে দিও। তো আমি এটাকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার সম্পূর্ণ বেগুন ইলিশটা একদম রেডি। আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আমি এবারে একটা সার্ভিং প্লেটে সার্ভ করব, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি ইলিশ বেগুনটা একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমার এই রেসিপির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার কোনো এক নতুন রেসিপিতে তোমাদের সাথে আমি পুরবি দেখা হবে। আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দিও। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, ধন্যবাদ।